হ্যালো বন্ধুরা, সিদ্ধার্থ চতুর্বেদীর নতুন একটা মুভি আসতে চলেছে রুদ্রা। তো মুভির ট্রেলারটা দেখলাম, বাপরে বাপ, ট্রেলার দেখে চোখ সরানো যায়নি। যেরকম আমরা কিল মুভিতে অসাধারণ অ্যাকশন দেখেছিলাম, যেখানে নেগেটিভ রোলে আমরা রাঘবকে দেখেছিলাম, এখানেও সেম নেগেটিভ রোলে আমরা রাঘবকেই দেখবো। ব্রুটালিটি যেটা দেখানো হয় ট্রেলারে, চরম সীমা পর্যন্ত নিয়ে যাচ্ছে ব্রুটালিটি। তো মুভির স্টোরিটা ম্যাক্সিমাম বোঝাই যাচ্ছে কি স্টোরি হতে পারে। তো মুভির স্টোরিটা নিয়ে যে একটু কথা বলি, মুভির স্টোরিটা এটা হতে পারে যে সিদ্ধার্থ চতুর্বেদী একটা আর্মি বা একটা কমান্ডো বলতে পারেন, কিন্তু তার রাগ খুব আসে। সে আর্মি মিলিটারি হওয়া সত্ত্বেও তার রাগ প্রচণ্ড আসে। সেই জন্য সে কোথাও মারপিট করতে গিয়ে কাউকে মেরে দেবে এবং তার জেল পর্যন্ত হওয়ার সময় চলে আসবে। কিন্তু তাকে ফাইনালি রাম কাপুর তাকে বাঁচিয়ে তাকে আন্ডারওয়ার্ল্ডের সমস্ত ক্রাইম থেকে বা ক্রাইম শেষ করার জন্য তাকে সেই কাজটা দেবে। কিন্তু সেই কাজটা ছিল তার বাবাও সেম সবার সঙ্গে পাঙ্গা নিতে ভালোবাসতো এবং সেই পাঙ্গার জন্যই তার বাবাকে অ্যাক্সিডেন্টে মেরে দেওয়া হয় এবং সেই ব্যাচটা, তার বাবা যে ব্যাচটা পেয়েছিল সেটাই তাকে দেওয়া হয়, সিদ্ধার্থ চতুর্বেদী মানে রুদ্রাকে দেওয়া হয় এবং সে সেটা নিয়ে তার বাবার কাজটা সে আবার বড় করে তুলবে বা তার বাবা যে কাজটা শুরু করেছিল সে সেটা শেষ করবে। প্রথমেই একটা ডায়লগ বলা হয়, অভিমন্যু যে মায়ের পেট থেকে যে চক্রভিউটা শিখেছিল কিন্তু সেখান থেকে বেরোনো শেখেনি, কিন্তু সে অভিমন্যু না, সে হচ্ছে অভিমন্যুর বাবা অর্জুন। ডায়লগটা কি অসাধারণ লাগছে, সিদ্ধার্থ চতুর্বেদীকে খুবই ভালো লাগছে। আর অ্যাকশনগুলো কি দেখানো হয়েছে, আর ব্যাকগ্রাউন্ড বিজিএম যে দেখানো হয়, মাথা খারাপ করার মতো। আপনি যদি এই ট্রেলারটা দেখে থাকেন, কালকে ট্রেলারটা ড্রপ করা হয়েছে, ট্রেলারটা দেখে আমি জাস্ট স্টান্ড হয়ে গেছি, চোখ সরাতে পারিনি ট্রেলার থেকে। আর রাঘব, ওহো সালা নেগেটিভ রোলে বান্দা কি অ্যাক্টিং করে, যেরকম আমরা কিল মুভিতে রাঘবকে দেখেছিলাম নেগেটিভ রোলে, মানে তার কথা বলার অ্যাম্বিয়েন্সই আলাদা, তার কথা বলার চাউনি কি অসাধারণ। আর ডায়লগ ডেলিভারি তো কথাই হবে না রাঘবের। ও রাঘবকে এখানেও আমরা দেখবো, রাম কাপুরকে দেখবো, সিদ্ধার্থ চতুর্বেদী কি অ্যাকশন দেখানো হয়, লুকস কি দেখানো হয়, অ্যাজ এ একটা আর্মির সোলজার হিসাবে কি অসাধারণ লুকস দেখানো হয়। তারপর সে যখন আন্ডারওয়ার্ল্ডের পুরো বিজনেস বা ক্রাইম শেষ করার জন্য তার হাতে আসবে, বা সে আন্ডারওয়ার্ল্ডের হতে পারে সে ক্রাইম শেষ করবে আন্ডারওয়ার্ল্ডের কোনো একটা গ্যাংয়ের হয়ে, অথবা সে আন্ডারওয়ার্ল্ডের কোনো গ্যাংয়ের হয়ে কাজ করবে। তো দেখা যাক, এটা মুভি না আসলে অবশ্যই বোঝা মুশকিল, কিন্তু মুভির স্টোরিটা ম্যাক্সিমাম এটাই হতে পারে, কারণ এটা পুরোটাই রিভিল করা হয়েছে ট্রেলারে। 20 সেপ্টেম্বর মুভিটা রিলিজ হচ্ছে, সেপ্টেম্বরে এই মুভিটা রিলিজ হওয়ার পরেই বোঝা যাবে যে মুভিটা কীরকম হতে চলেছে। তো যাই হোক, মুভির লোকেশন অসাধারণ, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ, সিনেমাটোগ্রাফি চরম, জাস্ট অসাধারণ একটা ভাইব দিচ্ছে। মানে এখানে গানগুলো থাকতে চলেছে দারুণ, যদিও ট্রেলারে সেটা দেখানো হয়নি, কিন্তু আমার মনে হয় গানগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবে আমাদের সামনে, এটা আমার তো খুব ভালো লেগেছে। আপনি ওই ট্রেলারটা দেখে থাকেন, কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই বলবেন। আর ট্রেলারটা একদিনের মধ্যে 1 কোটি ভিউ কমপ্লিট করেছে। তো দেখা যাক, মানে 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করেছে একদিনে 24 ঘন্টার মধ্যে, যেটা মানে ভাবুন ট্রেলারটা কতটা ভালো হতে পারে, তবেই 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করবে। তো মুভিটা আসুক, সেটা নিয়ে আবার কথা হবে। আমি তো এই মুভিটা নিয়ে খুব এক্সাইটেড। 20 সেপ্টেম্বরই আমি রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তাই ভিডিও এতটাই, ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।